তারপর দীপুদা কৃষ্ণা কি কি করছিল গো? বাতার খাচ্ছিল না। আর কৃষ্ণার মাম্মা এসে কি করেছে? আই বলেছে না। লিটল কৃষ্ণা মাম্মাকে বলে দাও, মাম্মা বাঁধে না, বাঁধি না। Hey guys, welcome back to my channel. Welcome to another day of love, life and more. আমাদের সবার পড়েছে ইলেকশন ডিউটি। রায়গঞ্জে আমরা নামবো। এই ট্রেনটা করে আমরা এসেছি, এটা হচ্ছে কুলিক এক্সপ্রেস। এখন আমরা যাচ্ছি, আমাদের বাস প্রোভাইড করা হয়েছে। এই বাসটা দিয়েছে আমাদেরকে, আমরা এখন পৌঁছাইনি, আমরা ডিসিআরসিতে গিয়ে পৌঁছাবো। আর আমার সাথে সমাধি আছে, ভাগ্যিস এসছে। কি কথা জানি না দিনে একসাথে থাকতে পারবো কিনা, বাট আপাতত আমরা একসাথে আছি। ট্রেন জার্নিটা অ্যাটলিস্ট আমরা একসাথে করেছি, আমরা প্রথমে স্টেডিয়ামে নেমেছিলাম, স্টেডিয়াম থেকে সব ডিস্ট্রিবিউশন হয়েছে। আমরা যাচ্ছি হচ্ছে, আমরা এটা তো রায়গঞ্জে একটা স্লট পাঠিয়েছে, ইসলামপুর বলে আরেকটা জায়গা আছে, ওখানে আরেকটা পাঠিয়েছে। আমরা যাচ্ছি হচ্ছে এখন ডিসিআরসি, তো মানে ডিসিআরসি মানে হ্যাঁ রায়গঞ্জ কলেজ, হ্যাঁ ডিসিআরসি মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিসিভিং সেন্টার। ওই আমাকে বলে দিল। আমার এটা প্রথমবার, আমাদের ইনফ্যাক্ট সবারই প্রথমবার ভোটের ডিউটি পড়েছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স একটু অন্যরকম। এটা হচ্ছে পলিটেকনিক কলেজটার ভিতরে, ঠিক আছে। আর ওইখানটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে, আমার অ্যাটেন্ডেন্স অলরেডি হয়ে গেছে, সমাধিরও অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। এখন আমি আর সমাধি যাচ্ছি, আমাদের দুজনকে একদম ভূতের মতো লাগছে, কিছু করার নেই। তো আমরা দুজন এখন যাচ্ছি কিছু কিনবো খাওয়ার জন্য, কারণ আমি আর ও এনেছিল দই ভাত, তো ওই খেয়ে আছি। তো সবাই বিরিয়ানি খাচ্ছিল, কি ইচ্ছা হচ্ছিল আমার বিরিয়ানি খেতে, কোনো রকমে নিজেই কন্ট্রোল করে। এখানে আমাদের শোয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তাহলে তোমাদেরকে এবার প্রপারলি বলি। তো বেসিক্যালি কালকে রাত্রিবেলা 11টার সময় আমাদেরকে জানানো হয় যে সকাল 8টার সময়, পরের দিন সকাল 8টার সময় আমাদের রায়গঞ্জে রিপোর্ট করতে হবে। মিহি আছে, ভাবো আমার 1.5 বছরের বাচ্চা যে পুরোপুরিভাবে ব্রেস্ট ফিড করে, মানে রাত্রিবেলা তো কোনোভাবেই, মানে ইন নো ওয়ে ও আমাকে ছাড়া কোনোদিন থেকেছে। তো এই প্রথমবার এরকম হলো যে স্মিকে আমি একা রেখে রাত্রিবেলা কোথাও থেকেছি। তো যেহেতু ভোটের ডিউটি জানো তোমরা, যেতেই হবে। হাওড়া থেকে 8:55-এর ট্রেন, আর আমি বালিতে 8টার সময় বসে বসে ভাবছি যে আমি যাবো কি যাবো না। তো ভাবলাম চলেই যাই। তারপর মা বললো যে তুমি একদম টেনশন নেবে না, তুমি যাও, আমি ওকে ইটার্নিসে নিয়ে যাচ্ছি, পিহানের ওখানে রাখবো, পিহানের সাথে খেলবে, কোনো অসুবিধা হবে না। রাত্রিবেলা একটু কষ্ট তো হবেই, আমাদের এখানে 3 দিন আছে, তো কষ্ট তো হবে, বাট আমরা ম্যানেজ করবো, কোনো অসুবিধা হবে না। তো দিদিভাই শ্রীবান্দাদার মার একটু কষ্ট হবে। স্মিহি আছে, স্মিহি ঠিকই আছে, এখন ইটার্নিসে আছে। আমি ভিডিও কল করেছিলাম, সৌভিকে ভিডিও কল করেছিল, সৌভিকে ডিউটি পড়েনি, আমার শুধু পড়েছে। তো আমাদেরকে বিডিও অফিসে থাকতে দিয়েছে, এই রুমটাতে আমরা আছি। তো এখানে সমস্ত দিদিরা আছে, সমাধির সাথে এসে তোমাদেরকে দেখালাম। তো ফ্রেশ হয়ে নিয়েছি, খেতে যাচ্ছি। এইটা হচ্ছে এখানে বিডিও অফিস, এইখানে আমাদের থাকার জন্য ব্যবস্থা করেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভোট হচ্ছে, এখানে আমার ভিডিও করা অত অ্যালাউড না, ওই জন্য এইটুকু ক্লিপই আমি তুলতে পারলাম। আবার কালকে সকালবেলা তোমাদের সাথে আবার কথা হবে। গুড মর্নিং এভরিওয়ান। ফাইনালি, মানে এটা হচ্ছে 3rd ডে, ফাইনালি আমরা বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছি, মানে বাড়ি ফিরছি, এটাই খুব আনন্দের ব্যাপার গো। কীভাবে যে এই 2-3টে দিন কেটেছে আমরাই জানি। টোটো ডেকেছে, তো আমরা সবাই এসছি এখন রেলকোচ রেস্টুরেন্টে। সমাধির খুব আনন্দ, বাড়ি যেতে পারছে ওই জন্য। সমাধির এখন আমাদের সবার খুব আনন্দ, হ্যাঁ সত্যি। নেতি পেতি পরে সকাল থেকে ইনফ্যাক্ট আমরা নেতি পেতি পড়েছিলাম। বাবা এখানে খাবার প্যাকিং এর ব্যবস্থা আছে, ঢুকতে দেবে নাকি? আমি নাচতে নাচতে খেতে আসলাম। এতক্ষণ আমরা রায়গঞ্জ স্টেশনে ছিলাম, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা বাইরে আত্রেই, ও সিনেটিভি ওপিতে, আর এরা হচ্ছে চন্দনাদি আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। তো রায়গঞ্জ স্টেশনে কোনো ট্রেন পাইনি, ওই জন্য আমরা বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে টোটো করে পারসই বলে একটা স্টেশন আছে, ওখান থেকে আবার আমরা ট্রেন ধরবো, বন্দে ভারত ধরবো, বন্দে ভারত ধরে বাড়ি যাবো ফাইনালি। যাই না মানে আবার নতুন করে ঝামেলা চলে আসবে নাকি, বিকজ পঞ্চায়েত আমাদের কিছু না কিছু প্রবলেম হয়েই যাচ্ছে। তো
তো আমরা টোটো করে বেঙ্গল থেকে বিহার এসেছি, তাই না? বলে এইটা হচ্ছে মানে একটা বিশাল বড় আমাদের স্টেট আমরা পাস করলাম। চলো এখন আমরা কোনো কিছু খাইনি, দুদিন ধরে না খাওয়া, একদম খুব কম কম খেয়ে আছে, খুব খিদে পেয়েছে। এখানে যদি কিছু না, প্রচণ্ড নোংরা আছে, এখন স্নানও নেই, কিছু নেই, খাওয়া নেই, কিছু নেই, ঘুম নেই। তো যদি কোথাও খাবার পাই তো খাবো, খাবার পেতেই হবে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আমাদের বন্দে ভারতের টিকিট আমরা কেটেছি, ফাইনালি বাড়ি যাবো। বন্দে ভারতে উঠে গেছি, বন্দে ভারত ছেড়েও দিয়েছে, নেক্সট স্টপেজ হচ্ছে মালদা টাউন। আর ফাইনালি স্মিহির কাছে যাচ্ছি। আই এম সো হ্যাপি অ্যান্ড রিলিভ যে আমার স্মিহির সাথে দেখা হবে। ওয়েটিং হলে ছিলাম আমরা রায়গঞ্জের ওয়েটিং হলে। দুটো বাচ্চা এসছে, আমি ওদেরকে নিয়ে কতক্ষণ খেললাম, ঘুরলাম, খুব ভালো লাগলো। স্মিহিকে খুব মিস করছিলাম, আর তখন মনে হচ্ছে শুধু ওদের সাথে থাকি, ওদেরকে একটু জড়িয়ে থাকি। তো হ্যাঁ, কতক্ষণ পর আমার স্মিহির সাথে দেখা হবে। আর যেহেতু স্মিহি পিহানের ওখানে আছে, তো পিহানের সাথেও দেখা হবে, আজকে দুজনের সাথে দেখা হবে, আড্ডা হবে দিদি ভাই শ্রীমেন্দ্রের সাথে। আমি ভেরি হ্যাপি। আর কি বলবো, মনে হচ্ছে মানে দুদিন থেকেছি, বাট মনে হচ্ছে জানি কতদিন আমি বাড়ি ছাড়া। ইলেকশন ডিউটিতে গেলে তোমরা বুঝতে পারবে যে বেসিক খাওয়া আর ঘুমের জন্য যে কতটা স্ট্রাগল করতে হয়। যাই হোক, তো এখন আমি ফোনটা চার্জে বসিয়েছি, মানে বসাবো, চার্জে দিয়েছিলাম, তুলে নিয়েছি ভিডিও করার জন্য। তো এইটা দিয়েছে, এগুলো কী কী দিয়েছে এবার দেখিয়ে দিই। দাঁড়াও, অনেক কিছু দিয়েছে। বাবা কত কিছু খাবো, কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, দুদিন ধরে খাওয়া নেই, কিছু নেই। এটা দিয়েছে ড্রাই ফ্রুট মিক্স, সব খেয়ে নেবে সব। চার কি আছে দেখি, কত কিছু আছে। এটা হচ্ছে একটা কচুরি। আর এটা হচ্ছে জুস, জলের বোতল, লিপস্টিক নিয়ে ভিডিও করবো। সমাধি বলছেন, আমরা সবাই ডিসাইড করেছিলাম যে আমরা ট্রেনে উঠে আমরা ঘুমাবো। সমাধি বলছে আনন্দে আমাদের ঘুম আসছে না, মানে কেউ ঘুমাচ্ছে না, সবাই জেগে আছে। অজন্তা দিন আমাদের অজন্তা দিকেও ঘুমাচ্ছে না, জেগে আছে সামনে। হ্যাঁ, নিজেদেরকে মানুষ, আমি চুল আসছিলাম জানো, লিপস্টিক মেরেছি, ভিডিও করবো চুল সত্যি এতক্ষণে আমাদের নিজেদের মানুষ মনে হচ্ছে। মানে জঘন্য অবস্থা আমাদের ওখানে। সমাধি আর অজন্তা এখন বকর করে আছে। এই সবাই ডিসাইড করে সবাই নিয়ে ঘুমাবে, ওরা যখন বক করছে, আমি এডিটিং করবো অ্যাকচুয়ালি। আর এই জিনিসগুলো আমি হাত লাগাবো, তখনই আমার মনে হলো যে এগুলো পিহানের জন্য নিয়ে যাব। মানে আমি জানি পিহান এতগুলো খাবে না, বাট স্টিল সবকটা নিয়ে গেলে ও বেছে নিতে পারবে যে ও কোনটা খাবে। বন্দে ভারত থেকে নেমে আমরা এই লোকালটা ধরেছিলাম, সমাধি, তারপরে অজন্তা দি, বাকি সবাই এই ট্রেনে চলে গেল। সৌভিক আসবে আমায় নিতে, সৌভিকের সাথে আমার দেখা হবে দুদিন পর। কি টেনশন হচ্ছিল না? আরে সৌভিক কি টেনশন করছে, আমি সৌভিকের সাথে কথা বলছি, আর মানে আমি তো জানি এই ফিলিংটা প্রচন্ড চাপে ছিল যে কি হবে, আমার কি হবে, কেউ যদি আমার মেরে দেয় কি হবে, বউ হারা হয়ে যাবে। ফাইনালি যাব এবার স্মিহি রানীর কাছে, পিহানের সাথেও দেখা হবে। বাবা তুমি মিস করছিস আমাকে? অনেক দেখা হবে, কথা বলছে মামা। নিজেই উত্তরগুলো দিয়ে যাচ্ছে। মানে কে উত্তর দিয়ে দিচ্ছে, কেমন আছে বাবা? বাবা তো দিয়ে দিচ্ছে। আমি বিহানকে জিজ্ঞেস করলাম কেমন আছে বাবা, ও বলছে ভালো। হ্যাঁ হলো ডিউটি, হ্যাঁ হলো। তুমি কখন ফিরলে? হাতি হাতি স্মিহি হাতি আবার হাতি হাতি গানটা করো।
হ্যাপি 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 পাপা করো করো। একটু মিমনিকে ডাকো তো, মিননি। একটু মিমনকে ডাকো, বড় হয়ে গেল পাপা। হ্যাপি হ্যাপি পাপা। তোমরা তো আমাকে কেউ জিজ্ঞেস করলে না কিরকম হলো। কিরকম তো ফোনে কি জেনে গেছি কি হচ্ছে না হচ্ছে। আর এসে স্নেহি আমাকে মিস করেছে। সে তো নেশার জন্য মিস করবে। মিস করে দে শুধু মানে তুমি নোটেড মামা কি হয়েছে ওটা শুনবে। কে ভেঙেছে? মেয়ে কি করে ভেঙে দিয়েছে? পাপ। বাবাকে সরি বলে দাও। বাবাকে কান ধরে সরি বলো। কান ধরে না, আমাকে না, বাবাকে কান ধরে সরি বলে দাও। বাবার কান মিমনি স্মিহি খাবে না, খাবো না বলে দিয়ে তো, খাবে না বলে তো, খাবে না স্মিহি খাবে না, না খাবে না। হ্যাপি হ্যাপি তারপর বাজাতে বাজাতে গান করো। হাঁটি হাঁটি পাপা গানটা করো। তারপর দীপুদা। স্মিহি হাতে দীপুদা। হ্যাপি 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 হ্যাঁ এটা শুরু করলো কোন দিন বলতো? যেদিনকে তুই রাতের বেলা জাগলি সেদিন থেকেই হাঁটি হাঁটি পাপা গানটা গাওয়া শুরু করলো। মনে আছে পরশুদিন মানে কত এখনো গান গেয়ে যাচ্ছে হ্যাপি হ্যাপি পাপা। পরশুদিন রাত্রিটায় শোয়ার সময় হাতি হাতি পাপা বলতে করতে ঘুমালো। চলো এবার ঘুমু করি। পাপাকে বাই করে দাও। টাটা টাটা বেবি, বাই বাই বাই। Bye আবার bye. যেন জায়গা পাই। টাটা আসছি। শুনলাম আসছি। তোমার সোনা, হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবে বুঝছো। বাইক আসতে চালাবে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ভীষণ টায়ার্ড ছিলাম আর ঘুমিয়ে পড়ছিলাম না। আমাদের এবার চোখে যে কাজলগুলো ছিল সেগুলোও তুলতে পারিনি, এমনি শুয়ে পড়েছি। ভাবলাম যে স্মিকে একবার ঘুমটুম পারি, তারপর আমি উঠে আবার তুলি। তো কি বলছিলাম, হ্যাঁ তারপরে ওকে ঘুম পাড়াতে হতো, আমি ঘুমিয়ে পড়ি। যাই হোক, তো তোমাদের কাছে এক্সপিরিয়েন্স শেয়ারই করা হয়নি। ভালো ছিল, মানে কি বলতো, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। বাট ওই যা হয় আর কি, খাওয়া ঘুমে খুব প্রবলেম হয়েছে। ঘুমাইনি, আমরা খেতেও পাইনি ঠিক করে, কারণ আমাদের নামে কোনো অ্যালটমেন্ট ছিল না। তো ওই জন্য বিডিও অফিসও জানতো না যে আমরা আসছি, ওই জন্য আমাদের জন্য খাবার তৈরি করা হয়নি। বা যতক্ষণ আমরা বাইরে গেছি ততক্ষণে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। ওখানে যে ক্যান্টিন ছিল, ক্যান্টিনেও খাবার ক্যান্টিনে আমাদের খাবার দিতে চাইছিল না, যেহেতু আমাদের কোনো অ্যালটমেন্ট ছিল না। বলছে কলা খাও। তো হ্যাঁ, কোনোরকম দেখো সব কিছু একটা নতুন এক্সপিরিয়েন্স। তো হ্যাঁ, একটা নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। সব থেকে ইম্পর্টেন্ট, প্রচুর নতুন মানুষের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, অনেক কিছু শিখেছি এক্সপিরিয়েন্সের থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে, স্মিকে খুব মিস করেছি। খুব মন খারাপ লাগতো, মানে রাত্রিবেলা ওকে জড়িয়ে ধরে ঘুমাতাম, তো সেখানে ওকে পাচ্ছি না। সব থেকে ইম্পর্টেন্ট, স্মিহি কীরকম থাকবে, মানে কীরকম আছে, কারণ আমি জানি কোনো প্রবলেম হলে ওরা কোনোদিন বলবে না, মার বা দিদিকে ফোন করে কোনোদিন বলবে না, কারণ আমি অত দূরে আছি, টেনশন করবো ওই জন্য। যারা আজকে স্মিহি পিহান দোনেরই ভ্যাকসিন আছে, এবার রেডি হব। কেন দুজনে ঝগড়া করছো? সরো বাবা, একটু সরো। আচ্ছা একটু সরো, একটু সরো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কি কোথায় গেল বল? আপিস গেছে? হ্যাঁ ভিতরে চলে গেছে বলটা। মাম্মা এনে দেবে? আচ্ছা সরো বাবা, একটু সরো। বাবা দুটু করছে। দুটু করছে কেন? কেন দুটু করছো? বল। হ্যাঁ হ্যাঁ মা, এই যে বাবা নিজেই এনে দেবে না। জানো বাবা কত ভালো, তুমি জানো? যা বাবা
টেক দিস। কেন? হ্যাঁ, কোনটা? কি হয়েছে? কি হয়েছে? This is what the slapper does. Okay. কি কি তোলে? কেন সকাল থেকে তো তোলে তোলেই ঘুরছো তুমি? ও মা, আমাকে কেন সবসময় এটা খুলে মামাই কি চল। পিপি হ্যাঁ, পিপি ফেভারিট কোনটা? ফেভারিট আমার অনেক স্পেশাল জিনিস হ্যাঁ। তো কেটে দিতে পারে কিন্তু আচ্ছা, তা আমার কি হয়েছে? এটা আমার ব্লগ বনুলির অন্য ব্লগ আচ্ছা তুমি ওইটা না, ওইটা ওই দিকটা না তুমি না। এখানে কম খেলনাই আছে ভালো আচ্ছা মামাই কি? টানো হ্যাঁ, টানো টানো। আচ্ছা টানবো। কেন কেন কেন? নিয়ে আসছি। ওমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোলে? কোলে না, তুমি বিগ বেবি হয়ে গেছো, এখন কি কোলে? কোলে না, কোলে না। হ্যাঁ হ্যাঁ, মিননি। আর কে নেই বাড়িতে? কে নেই? মিনন। মিনন কোথায় গেছে? আপিস গেছে না? আর পাপা কই? পাপা আপিস না। আর মামাই কই? কোথায় গেল? কোথায় গেল মা? কি কি হলো? হ্যাঁ হ্যাঁ, কি দাদা? কি হ্যাঁ, এটা কে বানিয়ে দিয়েছে? হ্যাঁ, মিননি। মিননি না, মিনন বানিয়েছে। চলো, মিননকে থ্যাংক ইউ বলেছো? যাও থ্যাংক ইউ বলে দিয়ে আসো, যাও থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ বলে কি বলতে হয়? ওয়েলকাম। মা, তোমার মিনন পুতুল বানিয়ে দিয়েছি, কি দেখো? তুমি থ্যাংক ইউ বলে দাও, বলো থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ বলো। ওরে বলে দিয়েছে। এই পুতুলটা তোমাকে কে দিয়েছে? মিনন দিয়েছে। তুমি মিননকে কি বলবে? ট্যাটু বলবে। হাই স্নেহি, কেমন আছো? ভালো আছো? আবার জিজ্ঞাসা করছে, হাই স্নেহি কেমন আছো? ভালো আছো। ওকে, তুমি এটা নাও দিস ওয়ান সবাইকে হ্যালো বলো। হ্যালো বলো সবাইকে। হ্যালো। আচ্ছা আছি আমি। হ্যালো বলো সবাইকে। হ্যালো বলো। Not too much. আমি পড়বো অমনি করিস না একটু এই বাবা রে। বাবা, এই যে বাবা বাবা সবাই কত সাবধানে সাবধানে নিয়ে যাচ্ছে, দেখেছো না? স্মিকে স্নান করে দিয়েছে, দেখো তো স্মিকে নিউ হেয়ার স্টাইল দেখো। দাদা দেবে না? আচ্ছা আমি নিয়ে নি মা। এই দেখো, এটা হচ্ছে নিউ হেয়ার স্টাইল না মা। এটা কে করে দিয়েছে তোমাকে? এটা কে করে দিয়েছে? হ্যাঁ, মিননি। মিননি না, কে করে দিয়েছে বলো? মিনন। হ্যাঁ আচ্ছা, আর তোমার এইটা, এই যে এইটা হচ্ছে ওর ফেভারিট বুক, মাই লিটল বুক অফ কৃষ্ণা। মা কৃষ্ণা কি কি করছিল গো? বাটার খাচ্ছিল না? আর কৃষ্ণার মাম্মা এসে কি করেছে? আই বলেছে না? পারো না। Every creature and everyone loves little Krishna of Vrindavan. দুপাতাস হয়ে গেছিল না, বাটারের পথটা। He and his friends like one thing a lot, and that thing is butter, straight from the pot. হ্যাঁ, এই যে পটের থেকে বাটার বার করবে, জানো লিটল কৃষ্ণা? লিটল কৃষ্ণা মাম্মাকে বলে দাও।
মাম্মা বাঁধে না, বাঁধি না। তারপর বাট Krishna hates sitting still, especially especially tied up against his will. ডগিটাকে বলে দাও তুমি। হ্যাঁ, কি করতে বলতে হবে ডগিটাকে? দেব না বলেছে। খড়ের ওপর বসে আছে, কি বলছে? দেব না। আর আর হাম্বাগুলো কি বললো তখন? পাপ করে দিল না? পাপ করেও ভয় পেল না। আচ্ছা, এইখানে আজকে মাটন আর পোলাও করেছি। আমি স্মিহিরটা আলাদা করে এনে নিয়েছি, মানে বেড়ে নিয়েছি। এবার স্মিকে খাইয়ে দেবো। অফিসে? আচ্ছা, অফিসে গিয়ে কি করবে? যাচ্ছি বনুলি নেউটিয়া অফিস না, সবসময় অফিস 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 বললে হবে না। অফিসে যাচ্ছ? অফিস বললে হবে না সবসময় বনুলি। অফিস, এই অফিস অফিস না নেউটিয়া, অফিস অফিস না নেউটিয়া। হ্যাঁ, তোমার সামনে অফিস বলো হসপিটাল, বলো হসপিটাল, বলো। হসপিটাল। মিনন ওখানে আছে, জানো? মিনন কাছেই আছে। মিনন তো ভাগ্যিস কালকে, মানে কালকে রাত্রে আমি ফিরতে পেরেছি, কারণ আজকে আবার স্মিহির ভ্যাকসিন ছিল। তো আমি, স্মিহি, বিহান আর মা আমি যাচ্ছি রেউটিয়াতে, দুজনের ভ্যাকসিন আছে। সবাইকে আসার কথা ছিল, বাট সবাইকে বললাম তোকে আসতে হবে না, আমরা যাচ্ছি। আর শ্রীমন্দার কাছে টাটা মেডিকেল তো কাছে, যদি কোনো প্রবলেম হয় তো শ্রীমন্দাকে ডেকে নেবো। এরোপ্লেন আর দেখা যাবে না। তুমি বাবা বাবা কি করেছে? বাপ করেছে? ওই আমি বাপ করলাম বনুলি। কি মা? বাইক, বাইক, হ্যাঁ। আর সিফার কার। দুজনে সুজনে ভালো বাবা, ভালো। স্যান্ডউইচ। শ্রীমন্দদা এসছে, ওকে বেলুন নিয়ে গেছিল, ঘুরতে নিয়ে গেছিল। কোথায় বলবো? জিজ্ঞেস করো আরেকবার। হ্যাঁ বলছি। স্মিহির এই কেকটা খুব ভালো লেগেছে, তো ওই জন্য ভালো আরেকটা কিনি। চলি। আপনাদের ছোট্ট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে লাভ লাইফ ইন মোর ফ্যামিলি মেম্বার, মানে ওর মা অ্যাকচুয়ালি দেখে। হাই করে দাও, হাই করে দাও। হাই করো, হাই করো। এই যে একটা নিজে রয়েছে। স্মিহিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, স্মিহির ফ্রেন্ড হয়েছে একটা নতুন, না? আমার মানে দিদি ভাইদের বন্ধু অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে ব্যাচমেট, সেম ব্যাচমেট। তার নাম কি গো? শ্রেয়া। শ্রেয়া না? হ্যাঁ হ্যাঁ, মায়ের সাথে প্রচুর গল্প হচ্ছিল, আমি তো ওদের দুজনকে সামলাচ্ছিলাম, ওই জন্য এদিক ওদিক ঘুরছিলাম। না ফ্রেন্ড, হ্যাঁ না? মিনন কি সুন্দর ডাকছে, মিনন। দুজনের ভ্যাকসিন হয়ে গেছে, এখন দুজনে মিলে ঘুরতে, চলো চলো, দুজনকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি। মাঝে মাঝে আমি পাল্লা হয়ে যাবো। পাগলু দাদা ভাই আর পাগলু বনুর সাথে থাকতে থাকতে, বুঝলে, আমি পাগলু হয়ে যাবো। আসো ঢোকো। আছি 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 আছি। বাবা বাবা বাবা, পড়ে যাবে, পড়ে যাবে বাবা, বনু পড়ে যাবে। হ্যাঁ, বাবা আন্না বলো, আন্না। এই যে Wait, I'm sitting here on leg. then you sit here whole night, I am going. চলো। No. No কি? We are going to sit here all night. Aman. কি করছে দুজনে? স্মিহি প্রত্যেকবার রিটার্নিসে আসে আর একটু এক্সট্রা পাকা হয়ে তারপরে বালিতে যায়।